হাল ছেড়ো না বন্ধু, প্লিজ। আমি শিওর যে আর একটু এগিয়ে গেলেই সাফল্যের রাস্তাটা তুমি ঠিক পাবে। শুধু যে চেষ্টাটা তুমি চালিয়ে যাচ্ছ, ধৈর্য ধরে নিজের 100% দিয়ে সেইটাতে লেগে থাকো, দেখবে সফল তুমি হবেই। তো আরও একটা নতুন ডায়েট আর ওয়ার্কআউট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সকাল শুরু হয় প্রতিদিন ওয়ার্কআউট দিয়ে, একদিনও বাদ যায় না যেদিন আমি ওয়ার্কআউট করি না। তো আমার সঙ্গে তোমরাও রেডি হয়ে নাও, দিয়ে চলো ঝটপট শুরু করে দিই আমাদের আজকের ওয়ার্কআউট। তো আমার নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আগের ভিডিওগুলোতে আমি কতগুলো স্ট্রেচিং শেয়ার করেছি। যে কোনো রকম এক্সারসাইজ শুরু করার আগে এই স্ট্রেচিংগুলো আমাদেরকে করতেই হবে, কারণ এগুলো আমাদের ওয়ার্ম আপের কাজ করে। স্ট্রেচিংগুলো করে নেওয়ার পরে আমরা শুরু করবো আমাদের মেন এক্সারসাইজ। প্রতিটা এক্সারসাইজ কতবার করে করতে হবে সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর তোমরা তো জানোই, যারা আগে থেকেই দেখেছো, প্রতিটা এক্সারসাইজ আমি বলি 2টো করে সেট করো। আমরা শুরু করছি জাম্পিং জ্যাক্স। জাস্ট আমি যেভাবে করছি এক্সারসাইজগুলো তোমরা আমাকে সেইভাবে ফলো করো। তবে আমি আবারও বলছি, আমি কিন্তু 2টো করে সেট দেখাচ্ছি না, কিন্তু তোমরা 2টো করে সেট প্রতিটা এক্সারসাইজে অবশ্যই করবে। দেখো, আমরা বেশিরভাগ সময় অজুহাত দিই যে সময় পাই না বলে ওয়ার্কআউট করতে পারি না, কিন্তু মনে রাখবে অজুহাত সবসময় অজুহাতই হয়। তোমার যদি ওজন কমানোর একান্ত জেদ থাকে মনের মধ্যে, তাহলে যে করেই হোক তুমি নিজের জন্য 15 থেকে 20টা মিনিট সময় বের করে নিতেই পারবে। কারণ 15 থেকে 20 মিনিট সময় দেখবে আমরা সারাদিনে প্রচুর বাজে কাজে খরচ করি। আর আমি সবসময় প্রেফার করি সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়ার্কআউটটা করে নেওয়ার। প্রথমত এতে ফ্যাট লসটা খুব ভালো মতো হয়। দ্বিতীয়ত সারাদিন তোমাকে এনার্জেটিক রাখবে এই ওয়ার্কআউটটা সকালবেলা করে নিলে। আর সারাদিনে হেলদি লাইফস্টাইল, একটা হেলদি জীবনযাপন করার যে বুস্ট, সেটা কিন্তু দেয় সকালবেলা ওয়ার্কআউটটা। তো সেই জন্য চেষ্টা করো যে একটু এদিক ওদিক ম্যানেজ করে সকালবেলা 15 থেকে 20 মিনিট সময় বার করে ওয়ার্কআউটটা করে নেয়ার। তুমি তার জন্য 15 থেকে 20 মিনিট আগে ঘুম থেকে ওঠো, দিয়ে সেই সময়টুকু নিজের জন্য দাও। প্রতিদিন তুমি যদি অন্তত 20 মিনিট সময় এক্সারসাইজ করো, তাহলে না দেখবে ওজন কমানোটা কোনো কঠিন ব্যাপারই হচ্ছে। মর্নিং ড্রিঙ্কটা ভীষণ সিম্পল। 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে অর্ধেকটা লেবুর রস স্কুইজ করে নিয়েছি। আজকের ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ব্রেকফাস্টে যারা ওয়ার্কিং, তারা লাঞ্চ হিসেবে টিফিনে ক্যারি করতে পারো। আমার মতো যাদের স্কুল গোয়িং বাচ্চা রয়েছে, তার নিজেদের ব্রেকফাস্টের সঙ্গে বাচ্চাকেও কিন্তু টিফিন হিসেবে এইটা দিতে পারো। এটা ভীষণ টেস্টিও হয়, আর রান্না করতেও ভীষণ কম সময় এবং কম পরিশ্রম লাগে। তো আমি অল্প একটু জলের মধ্যে 2 টেবিল স্পুন ওটসকে ভিজিয়ে রেখেছি। আমি 2টো চিলা, তারপরে এতে আমি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন ছোলার বেসন। ছোলার বেসন কিন্তু ভীষণ প্রোটিন সমৃদ্ধ, এটা কিন্তু ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে। এরপরে এতে আমি অ্যাড করে নিয়েছি চপ করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। দেখো, তোমরা এর সঙ্গে গাজরও গ্রেট করে অ্যাড করে দিতে পারো। যারা এটা একটু চটপাটা খেতে পছন্দ করো, তারা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিতে পারো, এতে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটার একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা ভীষণ থকথকেও হবে না, আবার ভীষণ পাতলাও হবে না। তো এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা হবে। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ কিন্তু আমাদের ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে, সেজন্য আমি বিভিন্নভাবে ডায়েটে গোলমরিচটাকে অ্যাড করার চেষ্টা করি। তো হয়ে গেছে আমার ব্যাটার রেডি। এটা আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাওয়াটাকে খুব ভালো মতো গরম করতে হবে। তাওয়াতে থেকে যখন ধোঁয়া উঠবে, তখনই ব্যাটারটাকে আমাকে স্প্রেড করতে হবে। তো যে পরিমাণটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেটা 2টো চিলা বানানোর পরিমাণ। এর সঙ্গে সস নেবে না, যদি পারো পুদিনা ধনেপাতার চাটনি নিতে পারো, কিন্তু সসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করবে। তার কারণ ওয়েট লসের ক্ষেত্রে যে কোনো রকমের সস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অন্যান্য দিনের মধ্যে আজকের লাঞ্চটাও খুব সিম্পল। স্যালাড হিসেবে আছে টমেটো, শসা আর অঙ্কুরিত মুগের স্যালাড একটা, আর তার সঙ্গে আছে পটল পোস্ত আর অমলেটের ঝোল। আর লাঞ্চের পরে যথারীতি 1 গ্লাস দইয়ের ঘোল। যারা জানো না তাদেরকে বলে দিই, দইয়ের ঘোলটা কিন্তু আমি ভীষণ সিম্পলভাবে করি, শুধুমাত্র ড্রাই রোস্টেড জিরের গুঁড়ো আর ঠান্ডা জল। আজকে ডিনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিনারে করব লাউ দিয়ে ছোলার ডাল। যারা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাইছো, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। তো আমি লাউগুলোকে দেখো ডুমো করে কেটে নিয়েছি। আমি ছোলার ডালটাকে মোটামুটি বেশ কয়েকটা সিটি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। দিয়ে একদম লাস্টে লাউটা দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব, তাতে লাউটাও সেদ্ধ হয়ে যাবে, ছোলার ডালটা ভালো করে কুক হয়ে যাবে। আর যে কোনো ডাল রান্না করার অন্তত 1 ঘন্টা আগে আমি কিন্তু ভিজিয়ে রাখি, তাতে ডালের যেগুলো পুষ্টিগুণ সেগুলো শরীরে খুব ভালো করে অ্যাবজর্ব হয়, এবং তার সঙ্গে গ্যাস অ্যাসিডিটি সমস্যাটাও হয় না। তো এবার আমি খুব সামান্য সিম্পল একটা ফোড়ন দেব। সর্ষের তেলের মধ্যে সামান্য একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং থাকলে অল্প একটু হিং তুমি দিতে পারো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লাউ সমেত সেদ্ধ করা ছোলার ডালটা। এবার এতে আমি আগে থেকেই লবণ যেহেতু অ্যাড করে রেখেছিলাম, তাই আর আমার লবণের প্রয়োজন নেই বলে আর আমি অ্যাড করলাম না। এর মধ্যে আমি অ্যাড করব একটু হলুদ,
আর আমাদের বাঙালিদের একটা টেন্ডেন্সি থাকে ছোলার ডালে কিন্তু বেশি বেশি করে চিনি অ্যাড করার, এইটাকে অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ তুমি ওজন কমাচ্ছ, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে তুমি ঘরে তৈরি করা যদি ঘি থাকে তাহলে সেই ঘি 1 চামচ দিয়ে দিতে পারো। তো এই লাউ ডালটাই আমার আজকের ডিনার, শুধুমাত্র 1 বাটি লাউ ডাল আমি নেব ডিনারে, তার সঙ্গে কোনো রুটি না, কোনো ভাত না, কিচ্ছু না। এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, তাই ডেফিনেটলি পেট অনেকক্ষণ ভরিয়ে রাখবে। আর সব সময় মনে রাখবে ডিনার যতটা লাইট করা যায় এবং যত তাড়াতাড়ি করা যায় ততটাই বেটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।